হ্যালো বন্ধুরা, আজকে আমি কোথায় চলে আসছি সেটাই দেখাবো। ইয়েস, হ্যাঁ, আপনি ঠিকই দেখছেন। আজকে আমি চলে আসছি কাপাসিয়ার ভাইরাল সেই মাদুলি রিল্যাক্স রেস্টুরেন্টে। আজকে আপনারা দেখবেন রেস্টুরেন্টটি কোথায় অবস্থিত, রেস্টুরেন্টের ফ্যাসিলিটিস, রেস্টুরেন্টের ভিউ, এবং আজকে আমি শেয়ার করব আমাদের রেস্টুরেন্ট ভিজিটিংয়ের অভিজ্ঞতা ঠিক কেমন ছিল। প্রথমেই দেখছেন এখানে রেস্টুরেন্টে এন্ট্রি নেওয়ার পর অসাধারণ গেট, অসাধারণ ভিউ, সাথে সানসেট আর মানুষ আর মানুষ। কত মানুষ এখনও বাইরের রেস্টুরেন্টে আসার এখানে বাসাতে জন্য দোলনার সাথে সাথে যেদিক তাকাবেন সেদিকই নদী আর নদী, গ্রামের দৃশ্য, সানসেটের দৃশ্য। তো চলুন শুরু করি। প্রথমে আমি আড়ার বাজার থেকে অটো নিয়ে চলে যাব মাদুলিতে। মাদুলিতে যেতে দেখবেন শুধু মনোমুগ্ধকর পরিবেশ আর নদী, চোখ যেদিক যায় সেদিকই নদী, আর এদিকে আছে সারি সারি তাল গাছ আর সানসেটের অসাধারণ ভিউ, আর দুই নদীর মাঝখানে অসাধারণ মেঠোপথের রাস্তা। তো এইখানে মাদুরি রিল্যাক্স রেস্টুরেন্টের ইন্ট্রোটা দেখেন, গেটটা কতটা সুন্দর, একদম নদীর মাঝখান দিয়ে একটা ব্রিজ করা হয়েছে। এইখানে দাঁড়িয়ে আপনারা ছবি তুলবেন, আর পিছে একটা পাবেন অসাধারণ সানসেটের ব্যাকগ্রাউন্ড। এখানে আসার পরেই দেখতেছি সবাই টিকটক করতেছে, ব্লগ করতেছে, আর মানুষ আর মানুষ। এখানে আসার পর এত মানুষ দেবো ভাবতে পারি না, তবে মানুষ থাকাটাই স্বাভাবিক ছিল, কারণ এটা একটা বাইরের রেস্টুরেন্ট। তো আমরা এভাবে ভিতরে চলে যাব। ভিতরে চলে যাওয়ার পর এখানে দেখবো আর্টিফিশিয়াল ফুল দিয়ে কিছু ডিজাইন করা হয়েছে। তারপর এদিক দিয়ে বাইকের দেখে বুঝে গেলাম এখানে অনেক দূর দূর থেকে মানুষ চলে আসে, আর এই দিকে নান রুটি বানানো হচ্ছে। তো এইখানে আমি এখন আর এত সময় নষ্ট না করে চলে যাব সামনের দিকে। চলেন এগোতে থাকি। এগোতে এগোতে দেখতেছি এখানে ডেকোরেট করার জন্য অসাধারণ কিছু গাছ লাগানো হয়েছে। আর এইদিকে পার্কিং থেকে বুঝতেই পারতেছেন কত মানুষ আসছে। আর আপনারা যারা বাইক নিয়ে আসবেন, আপনাদের জন্য বাইক পার্কিংয়ের ফ্যাসিলিটিস আছে। এখানে দাঁড়িয়ে আমি এই দিকের ভিউটা দেখে নিলাম। দেখেন কতটা অসাধারণ নদী, যেদিকে তাকাবেন শুধু নদী। এখন যেহেতু পানি শুকিয়ে গেছে, এখন আরও বেশি একটা গ্রিন ভিউ দেখা যাচ্ছে। খোলা আকাশের নিচে গ্রিন ভিউ, সাথে গ্রামের দৃশ্য, মানে সব মিলে অসাধারণ। এখানে এসে দেখতেছি আপুটি টিকটক করতেছে। এখানে দেখি যে অনেক মানুষ, তার মানে এখানে অনেক মানুষই এখনও আসে। যদিও এটা বাইরের রেস্টের মানুষ আসবে, এটা স্বাভাবিক। আর এখানে বাচ্চাদের জন্য দোলনাও আছে। এখানে আসার পরে এমন সুন্দর একটি সানসেটের ভিউ দেখবো আমি ভাবতেই পারিনি। এমন একটা গ্রামের মধ্যে এমন একটা রেস্টুরেন্টে এত মানুষ আসবে কল্পনার বাইরে ছিল, কিন্তু এখানে আমি এসে খুবই অবাক হয়ে গেছি। এখানে শুধু মানুষ আর মানুষ। তো এইবার আসা যাক খাবারে। খাবারের মানটা অতটাও ভালো না, তবে একটা সত্যি কথা বলতে এখানে খাবারের প্রাইসটা অনেক বেশি। প্রাইসটা একটু কমালে ভালো হতো, তবে অনেক ধরনের খাবার পাওয়া যায় এখানে। বাইরে বসে কফি খেতে খেতে প্রকৃতিটা উপভোগ করার জন্য এখানে আছে আউটডোরে কিছু ডেকোরেট করা হয়েছে, এখানে বসে কফি, চা কিংবা খাওয়ার জন্য। তারপর এদিকে আসার পরে এখানে আমি দেখতে পাচ্ছি নদী, অনেক সুন্দর ভিউ। এখানে আসলে আপনারা খুব ভালো ছবি তুলতে পারবেন, সাথে কক্সবাজার না গিয়েও কক্সবাজারের ফিল পাবেন, সানসেটের একটা ভিউ পাবেন। তারপরে এইদিকে রেস্টুরেন্টের ভিতরে কিছু ডিজাইন, এখানে ঝুলন্ত কিছু ফুল গাছ। ফুল গাছগুলো বড় হলে দেখতে অনেক সুন্দর লাগে। তো আমি এখন আপনাদেরকে দেখাবো মেন রেস্টুরেন্টের বসার যে জায়গাটা, সেটা দেখেন মোটামুটি অনেকটাই বড়। বেশ কিছু মানুষ একসাথে বসে খাওয়া দাওয়া করতে পারে। আর আজকে রেস্টুরেন্টে অনেক ভিড়, যথেষ্ট ভিড়। আর এখানে আমাদের কিছু হিজাবি আপুরা ভিডিও করতেছে, টিকটক করতেছে, আর এটা আমি খুবই বেশি এনজয় করতেছিলাম। সো আমি আপনাদেরকে এখন উপর থেকে রেস্টুরেন্টের ফুল ভিউটা দেখিয়ে দিব। দেখেন অনেকটা সুন্দর, আর রেস্টুরেন্টের কালারটা খুবই ভালো, লাল সবুজের মধ্যে লাল খুব মানাইছে। আর এখানে এই ব্রিজটা খুবই ভালো, মানে ইন্ট্রোর পরে আপনারা ব্রিজের উপর দাঁড়িয়ে খুব ভালো ফটোশ্যুট করতে পারবেন। ভিডিওটি ভালো লাগে ফলো করবেন, শেয়ার করবেন।